আসানসোলে অবৈধ কয়লা চোরাচালান মামলার অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা বৃহস্পতিবার আসানসোল আদালতে হাজিরা দেন। তিনি তার নিরাপত্তা কর্মীদের সাথে একটি সাদা স্করপিও গাড়িতে করে সরাসরি সিবিআই আদালতে যান, যেখানে মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালত প্রাঙ্গণে তার হাজিরা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। শুনানির ফলাফল এখনো স্পষ্ট না হলেও সকলের নজর সিবিআই আদালতের আদেশের দিকে। উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্ট সম্প্রতি এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা বাতিল করেছে। সুপ্রিম কোর্ট অনুপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের অনুমতি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডিকে। এই আদেশ প্রায় এক সপ্তাহ আগে জারি করা হয়েছিল বলে জানা গেছে। আসানসোল আদালতে তার হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এই মামলায় সিবিআই আদালত কি সিদ্ধান্ত দেয়, যা পরবর্তী আইনি প্রক্রিয়ার দিক নির্দেশনা নির্ধারণ করবে। তদন্ত অনুযায়ী জানা গেছে, লালার নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে কয়লা খনন ও কয়লা চুরি চলত। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবৈধভাবে কয়লা তোলা হতো, তা রাজ্যের বিভিন্ন কারখানায় সরবরাহ করা হতো। পাশাপাশি অনুপ মাঝি লালা প্যাড নামে একটি অবৈধ ট্রান্সপোর্ট চালান চালু করেছিল, যা এই সিন্ডিকেট কাণ্ডকে আরো জোরালো করেছিল। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরো খবর, পাচারের টাকা বেনামি সংস্থার জমি ও মিউচুয়াল ফান্ডে স্থানান্তরিত হয়েছিল। সামান্য চালান ব্যবহার করেও কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তোলা হয়েছিল। তদন্তে অনুমান করা হচ্ছে মোট দুর্নীতির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।